এর আগের ভিডিওতে আমরা করলাম কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো। এরপরে আমরা কোষে দেখি 1 এরই পরের অঙ্কগুলো করব। আজকের ভিডিও হচ্ছে পার্ট 4। চলো দেরি না করে পরের অঙ্কগুলো করা যাক। চলো 13/25 ইন্টু 1/7/8, তাহলে 13 বলেছি না, তাহলে 13/25 সমাধান ডাইরেক্ট করে দিচ্ছি ইন্টু এটা 15টা ভেঙে দেবো, তাহলে কত হবে? 8কে 1 দিয়ে গুণ করলে 8, আর এটা হয়ে যাবে যোগ, এটা গুণ ওটা যোগ, তাহলে 8 একে 8 আর 8 আর 7 যোগ করলে হয়ে যায় 15, তাহলে 15/8 পেয়ে গেলাম। তাহলে কাটাকাটি যাবে, 3 15 আর 25, 5 5 25, সেটা হলো। তাহলে কত হলো? 13 কে 3 39, আর 8 কে 5 দিয়ে গুণ করলে 5 8 40, তাহলে কত পেলাম? 39/40 আমাদের উত্তর। খুব সহজে হয়ে গেল। চলো পরের অঙ্ক দেখো, 2/5/8 ইন্টু 2/2/21, পূর্ণ ভেঙে নিই। তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 8 2 16, 16 আর 5 16, আর 5 কত হবে? 21, 21/8 ইন্টু 21 2 42, 42 আর 2 44, 44/21, 21 21 কেটে গেল, 4 2 8, 4 11 44, তাহলে আমরা কত পেলাম? 11/2। এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কত পাবো? পূর্ণ করতে গেলে 11 কে ভাগ করবো 2 দিয়ে, 5 বারে 10, এক একটা উপরে চলে যাবে, দুইটা এখানে চলে আসবে, তাহলে এটা আমাদের 5/1/2 উত্তর আমাদের। তাহলে পরের অঙ্ক 3 নম্বর। আবার সেম, 10কে 10 দিয়ে গুণ করলে হবে 100, 103, তাহলে উপরে পেয়ে গেলাম আমরা 103, নিচে পেয়ে গেলাম 100, নিচে পেয়ে গেলাম 10 ইন্টু 3 6 18, 18 আর 4 22, 22 22/3 ইন্টু 4/11। এবার আমরা কাটাকাটি করবো, 11 2 22, 2 কে কাটবে 10 5 বারে, তাহলে কত হবে? 4 3 12, 12 2 হাতের 1 0 1 12, আর 4 একে 4, আর নিচে হয়ে গেলো 15। তাহলে এটাকে আমরা কি করব? পূর্ণ করে নেব, 412, তাহলে 15 2 30, 1 11 2, 15 7 105, এখানে হলো 7, তাহলে 27/7/15 আমরা পেয়ে গেলাম উত্তর। পরের অঙ্ক 4 নম্বর, 0.025 ইন্টু 0.02, তাহলে আমরা দশমিক উঠাবো। দশমিক উঠালে কি হবে? 25 উপরে থেকে যাবে, আর কটার পর দশমিক? একটা দশমিকের জন্য 1, আর দশমিক পরে 3টা শূন্য, 3টা সংখ্যা বলে 3টা শূন্য, ইন্টু আবার 2 উপরে থেকে গেলো দশমিকের জন্য 1, আর দশমিক পরে 2টা সংখ্যা বলে 2টা শূন্য, কাটাকাটি যাবে, কাটাকাটি করবো, 25 4 100, 2 কে আবার 2 দিয়ে কাটবো, তো কত হলো? এখানে কত পেলাম? 1/2000। এটাকে আমরা করবো কি? দশমিকে পরিণত করে দেবো। দশমিক পরিণত করলে 1 কে ভাগ করবো, তাহলে শূন্য, কি হলো? দশমিকের জন্য শূন্য পেলাম, আবার একটা শূন্য নেব, আবার একটা শূন্য পাবো, আবার একটা শূন্য নেব, আবার একটা শূন্য পেলাম, 1000 2000, তো আবার একটা শূন্য নেব, তাহলে আবার একটা শূন্য পেলাম। এবার দেখো 5 বারে যাবে, 5 2 10, আর 3টা শূন্য মিলে গেল, তাহলে আমাদের এটা উত্তর 0.0005। চলো পরের অঙ্ক, আমরা কি করবো? ওটা ডাইরেক্ট দশমিক তুলে দেবো। তাহলে দশমিকের জন্য 1, আর দশমিক পরে 2টা সংখ্যা বলে 2টা শূন্য, ইন্টু 2 লিখে দেবো। দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা সংখ্যা বলে একটা শূন্য, ইন্টু 5, দশমিকের জন্য 1, আর দশমিক একটা শূন্য বলে একটা শূন্য, তাহলে 5 2 10, 2 2 কেটে গেল, তাহলে উপরে পাবো 7, আর নিচে পাবো 1000। দশমিকে পরিণত করতে গেলে আমরা এখানে ভাগ করবো না, ডাইরেক্ট কটা সংখ্যা আছে? 3টার সংখ্যার পর দশমিক 7 0 0 0 লিখে দিলাম। এবার 3টা শূন্য ছিল, 3টার পর আমরা দশমিক বসে 1 2 3, 3টার পর দশমিক, তাহলে আমার দশমিকটা আমাদের এখানে, তাহলে এটা আমাদের উত্তর। চলো পরের অঙ্ক, দেখো এটাও খুব সহজে হয়ে যাবে। উপরে লিখবো 29, আর নিচে লিখবো দশমিকের জন্য 1, আর দশমিক পরে আমাদের 3টা
সংখ্যা বলে 3টা শূন্য। আবার 25 দশমিকের জন্য 1 আর দশমিক পরে একটা সংখ্যা বলে একটা শূন্য, ইন্টু উপরে লিখবো 2 দশমিকের জন্য 1 আর দশমিক পরে 3টা সংখ্যা বলে 3টা শূন্য। এবার কাটাকাটি করবো, 25 4 100, এবার এটা কাটবো 20, তাহলে কত পেলাম 29। আর নিচে হলো 2 আর কটা সংখ্যা 1 2 3, 3টা শূন্য 4টা শূন্য 5টা শূন্য, তাহলে এখানে 5টা শূন্য 5টা শূন্য। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, যদি আমরা ভাগ করি তাহলে অনেক বড় হয়ে যাবে ভাগটা, এই জন্য আমরা এই 29কে 2 দিয়ে ভাগ করব, 29কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 একে 2, 9, 2 4 8, 1 দশমিক নেব, দশমিক না শূন্য বসলো, 5 বারে 10, তাহলে কত পেলাম 14.5। আর নিচে হয়ে যাবে 1 1 2 3 4, 1 2 3 4 5টা শূন্য, তাহলে এখানে 1 2 3 4 5টা শূন্য হয়ে গেল। এবার আমরা দশমিকটা সরিয়ে দশমিক সরাবো শূন্যের জন্য, তাহলে এখানে লিখবো 1 4 5, 1 2 3 4, এখানে একটার পরে দশমিক আছে আর এখানে 5টা শূন্য বলে আরো 5টা সরে যাবে, তাহলে এখানে তো দশমিক ছিলই, তারও 5টা পর সরে যাবে, 1 2 3 4 5, তাহলে আমার দশমিকটা এখানে বসে যাবে। এটা আমাদের উত্তর, খুব সহজে হয়ে গেল। এরকম বড় ক্যালকুলেশন না করে খুব সহজে এভাবেই করা যায়। আজকে এইটুকুই।